তো তোমরা যদি ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারে পড়ছো এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা তোমাদের আছে, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। এই ভিডিওটাই তোমাদের ওই সাবজেক্টটা সম্পর্কে একটা সাজেশন দেওয়া হবে। তো ওভারঅল সবকটা চ্যাপ্টার থেকে বললে যেই জায়গাগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসে সেইগুলো হচ্ছে ফিজিবিলিটি স্টাডি অ্যান্ড কোকোমো মডেল, কাপলিং অ্যান্ড কোহিজন, ডেটা ফ্লো ডায়াগ্রামস অ্যান্ড ডেটা ডিকশনারি, টেস্টিং, ফাংশন পয়েন্ট অ্যানালিসিস, সফটওয়্যার প্রজেক্ট শিডিউলিং, ইউএমএল ডায়াগ্রামস, এই টপিকগুলো থেকে বেশি বেশি করে কোশ্চেন আসে। ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো সাবজেক্টেই তুমি কনসেপ্ট বোঝার ওপর বেশি করে ফোকাস করো, যে যে টপিকগুলো বলা হয়েছে, যে যে ইম্পর্টেন্ট টপিক আছে সমস্ত কিছুর কনসেপ্ট বোঝার ওপর বেশি করে ফোকাস করো, নাকি ডাইরেক্ট কোশ্চেনের ওপর। ডাইরেক্ট কোশ্চেনের ওপর ফোকাস করলে হতে পারে সেই কোশ্চেনগুলো একদম এলো না, কিন্তু তুমি যদি টপিকের ওপর ফোকাস করো তাহলে সেই টপিক থেকে যাই কোশ্চেন দিক সেখানে তুমি লিখতে পারবে। সেই জন্য টপিক বোঝার ওপর এবং টপিকের কনসেপ্ট ক্লিয়ার করার ওপর বেশি করে মন দাও। এবার চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দেওয়া হবে, প্রতিটা ইউনিট থেকে কীরকম কোশ্চেন আসতে পারে এবং কী ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে সমস্ত কিছু বলা হবে। সিলেবাসটাও বলা হবে যে প্রতিটা ইউনিটে কী জিনিসগুলো আছে। তো তোমাদের সিলেবাসে টোটাল 5টা ইউনিট আছে, যার মধ্যে ইউনিট 1টা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড লাইফ সাইকেল মডেলস ফিজিবিলিটি। এই ইউনিটটায় যে যে টপিকগুলো আছে সিলেবাসে সেই টপিকগুলো হচ্ছে সিস্টেম কনসেপ্ট, এসডিএলসি, ওয়াটারফল, স্পাইরাল মডেল, ফিজিবিলিটি অ্যানালিসিস, কোকোমো। এই জিনিসগুলো আছে। এখান থেকে তুমি 15 থেকে 20 মার্কসের মতো আশা করতে পারো এক্সামে। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন ডাইরেক্ট আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে শর্ট অ্যান্সার 5 মার্কসের জন্য এই কোশ্চেনগুলো আসতে পারে। 1 নাম্বার, ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য স্পাইরাল মডেল ওভার দ্য ওয়াটারফল মডেল। সেকেন্ড কোশ্চেন, রাইট শর্ট নোটস অন ফিজিবিলিটি স্টাডি অ্যান্ড ইটস টাইপস। থার্ড কোশ্চেন, ডিসকাস দ্য বেসিক কোকোমো মডেল। আর এখান থেকে লং অ্যান্সার টাইপের যেরকম কোশ্চেন আসতে পারে অর্থাৎ 15 মার্কসের জন্য সেই কোশ্চেনগুলো হচ্ছে 1 নাম্বার, এক্সপ্লেন দ্য সফটওয়্যার লাইফ সাইকেল মডেল দ্যাট ইনকর্পোরেটস রিস্ক ফ্যাক্টর। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ অ্যান অ্যাজাইল প্রসেস, লিস্ট দ্য ম্যানিফেস্টো ফর অ্যাজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট। এরপর আসা যাক ইউনিট 2তে, যেটার নাম হচ্ছে সিস্টেম ডিজাইন অ্যান্ড মডেলিং। এখানে সিলেবাসে যে যে জিনিসগুলো আছে সেই টপিকগুলো হচ্ছে ডিএফডি, কনটেক্সট ডায়াগ্রাম, ডিসিশন টেবিল অর ট্রি, স্ট্রাকচার্ড ইংলিশ, ফাংশনাল ভার্সেস ও। আর এখান থেকে তুমি 20 থেকে 25 মার্কসের মতো আশা করতে পারো, অর্থাৎ এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন ডাইরেক্ট আসতে পারে সেই টাইপের কোশ্চেন হচ্ছে শর্ট অ্যান্সার 5 মার্কসের জন্য 1 নাম্বার, হোয়াট ইজ আ ডেটা ডিকশনারি, why it is used, give an example. Second question, differentiate between physical and logical DFD. আর এখান থেকে লং অ্যান্সার টাইপের যেরকম কোশ্চেন আসতে পারে অর্থাৎ 15 মার্কসের জন্য সেই কোশ্চেনগুলো হচ্ছে 1 নাম্বার, ড্র দ্য কনটেক্সট লেভেল অ্যান্ড লেভেল 1 ডিএফডি ফর আ গিভেন কেস স্টাডি। সেকেন্ড কোশ্চেন, ড্র আ ইউজ কেস ডায়াগ্রাম ফর আ গিভেন কেস স্টাডি। থার্ড কোশ্চেন, হোয়াট ইজ আ স্ট্রাকচার চার্ট, ড্র আ স্ট্রাকচার চার্ট ফর আ গিভেন ডিএফডি। এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। এরপর আসা যাক ইউনিট 3তে, যেটার নাম হচ্ছে কোডিং, টেস্টিং অ্যান্ড ডকুমেন্টেশন। এখানে সিলেবাসে যে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো হচ্ছে স্ট্রাকচার্ড ভার্সেস ওওপি, ডকুমেন্টেশন, লেভেলস অফ টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, টেস্ট কেসেস, ভি। আর এই ইউনিট থেকে তুমি 20 থেকে 25 মার্কসের মতো আশা করতে পারো। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে শর্ট অ্যান্সার 5 মার্কসের জন্য 1 নাম্বার, রাইট শর্ট নোটস অন ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন। সেকেন্ড কোশ্চেন, রাইট শর্ট নোটস অন হোয়াইট বক্স টেস্টিং। থার্ড কোশ্চেন, হোয়াট ইজ রিগ্রেশন টেস্টিং। এই কোশ্চেনগুলো ভালো মতো করে দেখে যেও। আর এখান থেকে লং অ্যান্সার টাইপের যেরকম কোশ্চেন আসতে পারে অর্থাৎ 15 মার্কসের জন্য সেই কোশ্চেনগুলো হচ্ছে 1 নাম্বার, ডিফারেন্সিয়েট বিটুইন ইন্টিগ্রেশন অ্যান্ড সিস্টেম টেস্টিং, এক্সপ্লেন ফাংশনাল টেস্টিং অ্যান্ড দ্য রোল অফ আ টেস্ট কেস। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এক্সপ্লেন ব্ল্যাক বক্স অ্যান্ড হোয়াইট বক্স টেস্টিং টেকনিক্স, পারফর্ম বেসিক পাথ টেস্টিং অন গিভেন সুডোকোড। Third question, draw a control flow graph, define cyclomatic complexity and calculate it for a given code segment. এরপর আসা যাক ইউনিট 4-এ, যেটার নাম হচ্ছে সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট। এখানে সিলেবাস থেকে যে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে প্রজেক্ট শিডিউলিং, স্টাফিং, এসসিএম, কোয়ালিটি অ্যাসুরেন্স, মনিটরিং।
এখান থেকে তুমি 10 থেকে 15 মার্কসের মতো আশা করতে পারো। এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন ডাইরেক্ট আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ 5 মার্কসের জন্য। 1 নাম্বার, রাইট শর্ট নোটস অন সফটওয়্যার প্রজেক্ট প্ল্যান। সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ PERT অ্যান্ড গ্যান চার্ট। আর তারপর লং অ্যান্সার ভিত্তিক মানে 15 মার্কসের জন্য যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে, ফর আ গিভেন সেট অফ প্রজেক্ট অ্যাক্টিভিটিস ড্র দ্য অ্যাক্টিভিটি নেটওয়ার্ক, আইডেন্টিফাই দ্য ক্রিটিক্যাল পাথ অ্যান্ড ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড প্রজেক্ট কমপ্লিটেশন টাইম। এরপর আসা যাক ইউনিট 5-এ, যেটার নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড মডেলিং উইথ UML। এখান থেকে সিলেবাসে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক মডেলস, UML ডায়াগ্রামস, যার মধ্যে ক্লাস, সিকোয়েন্স, স্টেট চার্ট এটসেট্রা আছে। আর এখান থেকে তুমি 10 থেকে 15 মার্কসের মতো আশা করতে পারো। আর এখান থেকে যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে শর্ট অ্যান্সার 5 মার্কসের জন্য। 1 নাম্বার, এক্সপ্লেন দ্য ডিফারেন্ট টাইপস অফ মেসেজ ইন এ UML সিকোয়েন্স ডায়াগ্রাম। আর লং অ্যান্সার ভিত্তিক অর্থাৎ 15 মার্কসের জন্য যেরকম কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে, 1 নাম্বার, ড্র আ ইউজ কেস ডায়াগ্রাম। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে, ড্র আ সিকোয়েন্স ডায়াগ্রাম অর আ ক্লাস ডায়াগ্রাম ফর আ গিভেন সিনারিও। এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। এরপর এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং টপিক বলা হচ্ছে, যেই জিনিসগুলো তুমি অবশ্যই দেখে যেও, এগুলোতে ভালো মতো করে প্রিপেয়ার করো। তো এখান থেকে গ্রুপ বি এবং গ্রুপ সি দুটো টাইপেরই কোশ্চেন বলা হবে, এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, এই টপিকগুলো ভালো মতো করে দেখে যেও। ফার্স্ট হচ্ছে গ্রুপ বি, শর্ট অ্যান্সার টাইপ অর্থাৎ 5 মার্কসের। তো এখান থেকে 7টা কোশ্চেন বলছি, সেই 7টা কোশ্চেন অবশ্যই দেখে যেও। ফার্স্ট কোশ্চেন, টাইপস অফ ফিজিবিলিটি স্টাডি। সেকেন্ড কোশ্চেন, বেসিক কোকোমো মডেল। থার্ড কোশ্চেন, কাপলিং অ্যান্ড কোহিজন। फोर्थ क्वेश्चन, डेटा डिक्शनरी। फिफ्थ क्वेश्चन, व्हाइट बॉक्स टेस्टिंग और बेसिक पाथ टेस्टिंग। सिक्स्थ क्वेश्चन, वेरिफिकेशन वर्सेस वैलिडेशन। सेवन क्वेश्चन, एडवांटेजेस ऑफ स्पाइराल मॉडल ओवर वाटरफल। तो এই কোশ্চেনগুলো গ্রুপ বি থেকে 5 মার্কসের অ্যান্সারের জন্য অবশ্যই দেখে যেও। তবে একটা জিনিস মনে রাখো, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তবে শুধুমাত্র ইম্পর্টেন্ট কোশ্চেন করলেই হবে না, তার সাথে ওভারঅল একটা সিলেবাসের আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, সেগুলো থেকেও নলেজ নিয়ে রাখা দরকার। এগুলো হচ্ছে তার মধ্যে থেকেও বেশি ইম্পর্টেন্ট। শুধু এগুলো করে চলে যেও না, সমস্ত কিছু করো এবং এগুলোর ওপর বিশেষ করে বেশি করে মন দাও। এরপর আসা যায় গ্রুপ সি এতে কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেটার ওপর, যেটা হচ্ছে লং অ্যান্সার অর্থাৎ 15 মার্কসের। তো এখান থেকে নিউমেরিক্যাল অন ফাংশন পয়েন্ট অ্যানালিসিস অবশ্যই দেখে যেও। সেকেন্ড হচ্ছে ডায়াগ্রামিং, ড্র কনটেক্সট লেভেল অ্যান্ড লেভেল 1 DFD ফর আ কেস স্টাডি। থার্ড হচ্ছে ডায়াগ্রামিং, ড্র আ ইউজ কেস ডায়াগ্রাম ফর আ কেস স্টাডি। ফোর্থ হচ্ছে টেস্টিং, difference between various testing levels, explain black box and white box with examples. Fifth question হচ্ছে numerical on project scheduling. সিক্স হচ্ছে কোড অ্যানালিসিস। তো এই টপিকগুলো থেকে এবং এইখান থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সেইগুলোর ওপর বেশি করে তুমি মন দিও। তারপর ফাইনাল প্রিপারেশন স্ট্র্যাটেজি হিসাবে তুমি 3টে পয়েন্ট মাথায় রেখো, যেটা হচ্ছে প্রথমে নিউমেরিক্যাল দেখতে হবে তোমাকে, তারপর ডায়াগ্রাম ড্রয়িং করার ওপর বেশি করে ফোকাস করতে হবে এবং ডেফিনেশন, টাইপস অ্যান্ড কম্প্যারিজনস এইসব মেমোরাইজ করার ওপর একটু মন দিতে হবে। এবং তাছাড়া PYQ সলভ করো, যত PYQ অ্যাভেলেবেল আছে সমস্ত কিছু সলভ করো। এই ভিডিওর ডেসক্রিপশনে তুমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সেটাতে জয়েন করে তুমি এই সাবজেক্টের প্লে লিস্ট এবং PYQ সবই পেয়ে যাবে। তো চাইলে সেটাতে জয়েন করে যেতে পারো।